সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? শরণ্যা মিশ্র। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি। আজকে তুমি এই অনুষ্ঠানে নাচ করে দেখাবে? হ্যাঁ। তাহলে তোমার প্রথম নৃত্য পরিবেশনা আজকের এই অনুষ্ঠানে দেখে নেব। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, চলে যাব তোমার দ্বিতীয় নৃত্য পরিবেশনায়। মোরে ঘুম ঘুরিলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম রম ঝম 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 মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরিলে মনোহর শিয়রে বসে চুপি 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 রে নয়ন শিয়রে বসে চুপি 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 রে নয়ন মোরে বিকশিত আবেশে তনু মোরে বিকশিত আবেশে তনু মোরে বিকশিত আবেশে তনু নিপসম নিরূপম মনোরম মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরিলে মনোহর সারি গারি গারি বাবা বাবা গারি 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 সারি 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 গারি গারি বাবা বাবা গারি 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 সারি মোরে ফুলগুলি ছিল যত ফুল ফুলগুলি ছিল যত ফুল ভরি ডালি দিনু ঢালি দেবতা 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 হাই নীলে না সে ফুল হাই নীলে না সে ফুল ছিছিলে ফুল নীলে তুলি খোপা খুলি কুসুমোদর স্বপনে কি যে করেছে তা দিয়াছ চলে স্বপনে কি যে করেছে তা দিয়াছ চলে জাগিয়া কেঁদে ডাকে দেবতা জাগিয়া কেঁদে ডাকে দেবতা জাগিয়া কেঁদে ডাকে দেবতা প্রিয়তম 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 মোরে ঘুম ঘুরিলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম রম ঝম 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 মোরে ঘুম ঘুরিলে ঘুম ঘুরিলে মনোহর আমরা আরও একটি নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে নাচ শিখছো? 2 বছর। 2 বছর ধরে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আর আজকে অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, তোমার জন্য রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এক শিশু শিল্পীকে। তোমার নাম কি? আমার
আমার নাম শারণ্যা ঘোষ। তুমি কোত্থেকে আসছো? আমি 15 বাই ওঙ্কারমল জেঠিয়া রোড থেকে আসছি। আচ্ছা, তো আজকে তুমি আমাদের দর্শকদের জন্য কি এনেছো, মানে কি কি উপস্থাপন করবে? আমি দর্শকদের জন্য নাচ ও আবৃত্তি পরিবেশন করব। বাহ, তাহলে আমরা শুনে নেব প্রথমে শারণ্যার কাছ থেকে একটি কবিতা। নমস্কার, আমি শারণ্যা ঘোষ। আমি আজ নিবেদন করছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা অতি কিশোরের ছড়া। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুনকালি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া। পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি না কো, মিষ্টি এবং টক। খাওয়ার দিকে যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছেই গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই থাকে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকে বেশি ঝোঁক। ফুলের কেয়ার করি না কো, মধুর জন্য ছুটি। যেখানে ভিড় সেইখানেতে লাগাই ছোটাছুটি। পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া, ভাবি উপদেশে সারে করলে বুঝি তারা। তাই তো ফিরি ভয়ে ভয়, দেখলে পরে তর্ক। বুঝি কেবল গুময় সেটা, নয় কো মধুপর্ক। ভুলে করি ভাই যখন তখন, শুধরাবার আহ্লাদে খেয়াল মতো কাজ করে যাই। কষ্ট পাই কি সাধে, সোজা সুজি যা হয় বুঝি। হায় অদৃষ্ট চক্র, আমার কথা বোঝে না কেউ। পৃথিবীটাই বক্র। নমস্কার। বাহ বাহ, অসাধারণ একটা উপস্থাপনা আমরা শুনলাম। এর পরেরটা কি করছো? নাচ। বাহ। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, কোথায় এমন খেলে তড়ি এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে সবাই মিলে একসাথে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, দেশ কা सलाम सलाम। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শারণ্যাকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। আজকে আমাদের সকালের জলসার পক্ষ থেকে শারণ্যার জন্য রয়েছে মেডেল, সার্টিফিকেট, মেমেন্টো এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সকালের জলসার পক্ষ থেকে। আমরা আজকে অনুষ্ঠানে পেয়ে গেছি এক শিল্পী বন্ধুকে। আপনার নাম? নীলাদ্রি শেখর পাল। আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি বাগুইয়াটি থেকে। আচ্ছা, আপনি প্রফেশনালি কি করেন? আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে দর্শকদের জন্য কি উপস্থাপন করছেন? দেখুন, কিছুদিন আগে ছিল রবীন্দ্র জয়ন্তী। এখন যে মাসটা চলছে, এই গোটা মাসটাকে বলা হয় রবি মাস। অবশ্যই। তো যেহেতু এখন রবি মাস চলছে, তো সেজন্য আমি সেই কবিগুরুকে স্মরণ করেই আমি আমার উপস্থাপন করছি। আমি এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই কিছু ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা থাকে, কিন্তু অনেক সময় হয় যে বাস্তবতার তাগিদে, অনেক সময় পরিস্থিতির চাপে সেই ইচ্ছাগুলো পূরণ হয় না। অবশ্যই। তখন সেই ইচ্ছাগুলো মানুষের মনের মধ্যে চাপা থেকে যায় এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে সেই যে ইচ্ছেগুলো একটা সময় গিয়ে স্মৃতিচারণায় ভেসে ওঠে যে আমার জীবনে একটা সময় সেই ইচ্ছাটা ছিল। অর্থাৎ বাস্তব এবং পরাবাস্তব এই দুইয়ের মধ্যে কথোপকথন। বাস্তব মানে যা আমার জীবনে হচ্ছে, আর পরাবাস্তব মানে যা হওয়ার কথা ছিল কিন্তু হলো না। এই যে বাস্তব এবং পরাবাস্তব এই দুইয়ের মধ্যে কথোপকথন, এই পরিপ্রেক্ষিতে একটি কবিতা বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে,
দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে আঁচল তুলেছে মাথায়। আজ পড়েছে কালো রেশমের কাপড়। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওরা এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে, আজ শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। অসাধারণ অসাধারণ, একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল ধন্যবাদ, অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ। পরের নিবেদন আপনার? হ্যাঁ, আমার পরবর্তী নিবেদন হচ্ছে, অবশ্যই। সেটা শুভ বিশ্ববরেণ্য আমরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। স্নেহগ্রাস। অন্ধমোহ বন্ধ তব দাও মুক্ত করি, রেখো না বসায় দ্বারে জাগ্রত প্রহরী। হে জননী, আপনার স্নেহ কারাগারে সন্তানের চিরজন্ম বন্দি রাখিবারে। বেষ্টন করিয়া আবেশে আগ্রহ বসে, জীর্ণ করি দিয়া তারে লালনের রসে। মনুষ্যত্ব স্বাধীনতা করিয়া শোষণ, আপন ক্ষুধিত চিত্ত করিবে পোষণ। দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যার, স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার। সে কি চলিবে সংসারে তব পিছু পিছু, সে কি শুধু অংশ তব আর নহে কিছু। নিজের সে, বিশ্বের সে, বিশ্ব দেবতার সন্তান নহে গো মাতো, সম্পত্তি তোমার। ধন্যবাদ, নমস্কার। অসাধারণ অসাধারণ। অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে আপনাকে দেওয়া হলো মেমেন্টো, থ্যাংক ইউ। সার্টিফিকেট, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফট ভাউচার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিল্পীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। সকালে জলসা, সকালে জলসা।